যেন এক্সট্রা 2 বছর ঝরে না পড়ে, সেই জন্য আমরা আস্তে আস্তে সিনক্রোনাইজ করছি। আজকে আমরা অভিভাবকদের সাথে আলোচনা করেই আসছি এবং সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আলটিমেটলি আমি যতক্ষণ মিটিংয়ে ছিলাম ততক্ষণ স্টুডেন্টরা এবং অভিভাবকরা বলছিল যে রোজার আগে আগে এসএসসিটা শেষ করতে, অর্থাৎ 8th of ফেব্রুয়ারিতে এসএসসি শেষ করার জন্য তারা রিকোয়েস্ট করছিল এবং জানুয়ারির শেষ দিকে শুরু করে 15 ডেজ টাইমের ভিতরে। এটা ছিল এসএসসির আলোচনা। আর তোমাদের এসএসসি পরীক্ষা 2027-এ তোমাদের এসএসসি পরীক্ষা 2027 শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ চেয়েছিল যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষাটা শুরু করবে। তবে তোমাদের এসএসসি 2027 পরীক্ষাটা কবে হবে এটা নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা 7 জানুয়ারি থেকে তারা শুরু করবে এবং শেষ করবে 6 ফেব্রুয়ারিতে। যার মূল কারণ হলো তোমাদের রোজার আগে আসলে তারা পরীক্ষাটা শেষ করতে চায়, যার কারণে তোমাদের 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাস পরীক্ষাটা নেওয়া হবে। আর তোমাদের এসএসসি 2027-এ পরীক্ষা এবং সাবজেক্টের সংখ্যা নিয়ে দেখো, তোমাদের এসএসসি 2027-এ তোমরা যারা বর্তমানে 10ম শ্রেণীতে পড়ো, তোমাদের একই সঙ্গে পরীক্ষার বিষয় এবং সাবজেক্ট কমানোর যে বিষয়টা, এটার সম্ভাবনা খুব একটা নেই, কারণ যেহেতু পরীক্ষাটা কিছুটা পেছানো হয়েছে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার বিষয় এবং সাবজেক্ট সংখ্যা কমানোর খুব একটা সম্ভাবনা নেই। আর তোমাদের এসএসসি পরীক্ষা 2027-এ কী কী চূড়ান্ত হবে, সিলেবাসটা যত দ্রুত সম্ভব তারা শেষ করে দেবে এবং তোমাদের এসএসসি 2027-এ ফর্ম ফিল আপটা শুরু হবে। তোমাদের নির্বাচনী পরীক্ষা বা স্কুলে টেস্ট পরীক্ষার পরে, সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষাটা কিছুটা এগিয়ে আসতে পারে। আর সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে। তো এই বিষয়টা তোর বন্ধুরাও অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। তোমরা কে কে এসএসসি 2027 ব্যাচের পরীক্ষাতে রয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। আর যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।